হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 7-এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কে কষে দেখি 9 এর 1 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তাছাড়া কী ধরনের ভিডিও পেতে চাও, বা কোন চ্যাপ্টারের উপরে, বা কোন পেজের উপরে, বা কোন সাবজেক্টের উপরে ভিডিও পেতে চাও, সেটা কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। তো এখানে আছে এক, সর্বসমতা বলতে কি বুঝো লিখি। সর্বসমতা বলতে কি বুঝি লিখি। তাহলে এখানে সর্বসমতার সংজ্ঞাটাই দিতে হবে। তো সর্বসমতার সংজ্ঞা তোমাদের বইতে 126 পৃষ্ঠা। এখান থেকে পর্যন্ত এখানে লেখা আছে, দুটি জ্যামিতিক চিত্রে একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুইভাবে অপরটির সাথে সম্পূর্ণ মিলে যাওয়াকে সর্বসম হওয়া বলা হয়, আর এই ধর্মকে সর্বসমতা বলা হয়। তারপরে আছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখি। সেটাও এই পেজে পাবে, 126 পেজে। সর্বসমতার শর্ত এখানে 1, 2, 3, 4 চারটে সর্বসমতার শর্ত আছে। তো এখানে যা কিছু আছে এগুলোই লিখতে হবে। যেমন প্রথমে আছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা বাহু বা এস শর্ত বলবো। কারণ এস কথা হলো সাইড, সাইড মানে বাহু। আর 2 আছে, দেখো, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ সমান হলে তাকে আমরা বাহু কোণ বাহু বা এস শর্ত বলবো। তাহলে এখানে এস ফর সাইড মানে বাহু, আর এ ফর অ্যাঙ্গেল মানে কোণ। তো এর ঠিক একই রকমভাবে আর দুটো আছে, তোমরা এখান থেকে লিখে নেবে। নেক্সট আছে 3 দাগ, কোন ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি, ছবি এঁকে বোঝাই। তাহলে আমি এখানে 3খানা ত্রিভুজ আঁকবো। এটা 4 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, আর এটা যুক্ত করে দিলাম। তাহলে এটা 3 সেমি, এটা 4 সেমি, আর এটা 90 ডিগ্রি, এই কোণটা। এখানে ত্রিভুজ আঁকবো। এখানে এটা 1.5 সেন্টিমিটার নেব। আচ্ছা, হাইটটা নেব, এখানে 4 আছে, তাহলে 4-এর হাফ 2 সেন্টিমিটার নেব হাইট।
এই কোণটা 50 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, আর এটা 40 ডিগ্রি। তাহলে তিনটি ত্রিভুজ, এর নাম এ, এর নাম বি, এর নাম সি। এখানে নাম দিলাম এবিসি, এক্স ওয়াই জেড, আর এম এন ও। তো আমাকে দেখাতে হবে যে কোন 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 ত্রিভুজের সর্বসমতার সত্য হতে পারে কি পারে না। তো প্রথম এর উত্তর হবে কি কোন 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 ত্রিভুজের সর্বসমতার সত্য হতে পারে না। ত্রিভুজের সত্য হতে পারে না। তার কারণ হিসেবে বলা যায়, দেখো এখানে যে তিনখানা ত্রিভুজ এঁকেছি, এ আর বি ত্রিভুজ যদি নিই, এ ও বি ত্রিভুজের এই ত্রিভুজের এখানে এসি বাহু, এবি বাহু 4 সেন্টিমিটার, এর এক্স জেড বাহু 4 সেন্টিমিটার। তাহলে এবি সমান এক্স জেড, আচ্ছা এবি সমান এক্স জেড, আবার বিসি সমান এখানে এক্স ওয়াই, আর এসি সমান এখানে ওয়াই জেড। তাহলে বাহু দৈর্ঘ্যগুলো সমান। এখন কোণগুলো দেখি, এই কোণটা এর নাম, এটা 90 ডিগ্রি, এর এটা 90 ডিগ্রি, এ বি সি কোণ 90 ডিগ্রি, এ বি সি সমান 90 ডিগ্রি, সমান এই ত্রিভুজের কোণ ওয়াই এক্স জেড। এক। 2 নম্বর হচ্ছে এই ত্রিভুজের এই কোণটা 50 ডিগ্রি, এর এই কোণটা 50 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ সমান। এ সি বি, কোণ এ সি বি সমান কোণ এ সি বি সমান এর 50 ডিগ্রি কোণটা এটা এক্স ওয়াই জেড। আর যেটা 90 ডিগ্রি কোণ, এই ত্রিভুজ যদি দেখি এম এন ও সমান কোণ এম এন ও, অর্থাৎ তিনখানা ত্রিভুজ নিলাম, এ বি ও সি ত্রিভুজের। তাহলে 90 ডিগ্রি কোণগুলো পরপর সমান, 50 ডিগ্রি কোণগুলো পরপর সমান, এর 50 ডিগ্রি হবে এন ও এম, এন ও এম। আর 40 ডিগ্রি কোণটা বিএসি, ও কোণ বি এ সি সমান এর 40 ডিগ্রি কোণ এটা, এর নাম এক্স জেড ওয়াই, আর এর 40 ডিগ্রি কোণ এটা এন এম ও, এন এম ও। তাহলে কি হলো, তাহলে এই তিনখানা ত্রিভুজের প্রত্যেকটা কোণ সদৃশ কোণগুলি পরপর সমান। তাহলে ত্রিভুজ তিনটির সদৃশ কোণগুলি পরপর সমান। তা সত্ত্বেও এ ও বি ত্রিভুজ সর্বসম, কিন্তু এ ও বি এর সাথে সি ত্রিভুজ সর্বসম নয়। সি ত্রিভুজ সর্বসম নয়।
কারণ এ ও বি ত্রিভুজের সদৃশ বাহুগুলি পরস্পর সমান, কিন্তু সি ত্রিভুজের এ ও বি ত্রিভুজের সাথে সমান নয়। তো এটা হয়ে গেল। এরপরে 4 দাগে আছে নিচের আঁকা ত্রিভুজগুলির প্রত্যেক ক্ষেত্রে কোন দুটি সর্বসম এবং কোন দুটি সর্বসম নয় তা সর্বসমতার শর্ত দিয়ে যুক্তিসহ লিখি। এখানে প্রথম ত্রিভুজ আছে, চারের 1। এই ত্রিভুজের নাম এবিসি, এই ত্রিভুজের নাম ডিইএফ। এটা 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 5 সেমি, 7 সেমি, 6 সেমি। তাহলে এখানে এবি সমান ডি, বিসি সমান ইএফ ও এসি সমান ডিএফ। অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। এটা কি তিনখান সদৃশ বাহু তিনটি পরপর সমান। তাহলে শর্তটা হচ্ছে এস 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 শর্তে, শর্তটা হলো এস 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 শর্তে, অর্থাৎ বাহু 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 শর্তে। এখানে মাঝখানে হাইফেনগুলো না দিলেও চলবে, এস 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 শর্তে লিখলেও চলবে। এরপরে 4-এর 2। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 5.5 সেমি, এখানে 5.5 সেমি, এটা 8.2 সেমি, এখানে এটা 8.2 সেমি। এর নাম পিকিউআর, আর এই ত্রিভুজের নাম জিএইচআই। তাহলে এখানে দেখতে পাচ্ছি কিউআর সমান জিআই, কিউআর সমান জিআই, তারপরে পিকিউ সমান এইচআই। ও কোণ, এই কোণের নাম পিকিউআর, সমান এই কোণের নাম জিআইএইচ। তাহলে কি হলো, দুটো বাহু সমান হলো এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সেও সমান হলো। তাহলে অতএব ত্রিভুজ পিকিউআর সর্বসম ত্রিভুজ জিএইচআই। আর এই শর্ত হলো এস এস এ, এস এস এ শর্তে।
4 দাগে এটা আছে, 3 দাগে এই দুটো ত্রিভুজ আছে। এখানে বি এ সি, এটা 30 ডিগ্রি, এটা 4 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। এখানে নাম ডি ই এফ, এটা 4 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এসি সমান ডি, এসি সমান ডি, তারপরে বিসি সমান ডিএফ, আর এসিবি কোণ সমান ইডিএফ কোণ। অতএব ত্রিভুজ এবিসি সর্বসম চিহ্ন এটা, ত্রিভুজ ডিইএফ, আর শর্ত হচ্ছে এস এস এ শর্তে। এরপরে 4-এর 4, এবিসি কোণ, এই এবিসি ত্রিভুজ, আর এটা ডিইএফ ত্রিভুজ। এটা ইজ 40 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা 4 সেন্টিমিটার, এখানে এটা 4 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এবিসি কোণ বা বিসি বাহু সমান ইএফ বাহু, কোণ এবিসি সমান কোণ এর 40 ডিগ্রি, এটা এর 40 ডিগ্রি, এটা, এর নাম ডিএফই, ও এসিবি বাহু, এসিবি কোণ সমান এর ডিইএফ কোণ। অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ, এটা হলো এস এ শর্তে, অর্থাৎ বাহু কোণ কোণ শর্তে। এটা 4-এর 5, এটা এবিসি, আর এখানে ডি
EF, এটা 40 ডিগ্রি, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এর এটা 4 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, আর এটা ইজ 40 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর, ত্রিভুজ ABC ও DEF এর এখানে BC বাহু সমান DF বাহু, BC সমান DF, তারপরে AC বাহু সমান EF বাহু, AC সমান EF, আর BAC কোণ, BAC কোণ সমান DFE কোণ। তাহলে ত্রিভুজ ABC সর্বসম নয় ত্রিভুজ DEF। কারণ আছে, কারণ হলো এই যে কোণটা, এই যে কোণ দুটো সমান হচ্ছে, এই কোণটা কিন্তু এই বাহু আর এই বাহুর অন্তর্ভুক্ত কোণ নয়। এই কোণটা আছে 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার বাহুর অন্তর্ভুক্ত কোণ, বাট এই যে কোণটা আছে এটা কিন্তু 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার বাহুর অন্তর্ভুক্ত কোণ নয়, এটা অন্য একটা কোণ। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে না। কারণ 40 ডিগ্রি কোণটি 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত নয়। এটা এই ত্রিভুজ ABCর ক্ষেত্রে, ত্রিভুজ ABC এর, কারণ ত্রিভুজ ABC এর 40 ডিগ্রি কোণটি 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত নয়, সেই জন্য কিন্তু এই ত্রিভুজ দুটোকে সর্বসম বলা যাবে না। এরপরে 4-এর 6, আচ্ছা 6টা আমি 4-এ করে দিয়েছি এখানে, তাহলে এখানে আমি 4টা করি। 4-এর 4, 4-এর 4-এ এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, ABC, আর এখানে DEF। এই কোণটা 90 ডিগ্রি, আর এখানে এই কোণটা 90 ডিগ্রি। এটা 7 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 7 সেমি, এটা 5 সেমি। তাহলে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর এটা সমকোণ আছে। তাহলে এখানে সমকোণী কতটা অ্যাড করব, যেহেতু একটা করে কোণ 90 ডিগ্রি আছে। সমকোণী ত্রিভুজ এটা আর এটা এর AC অতিভুজ সমান D, এরা অতিভুজ। আচ্ছা, তবে AB সমান EF, অতএব ত্রিভুজ দুটি সর্বসম হবে, কারণ অতিভুজ
এবং কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং যে কোনো একটা বাহু যদি পরপর সমান হয় অনুরূপ বাহু, তাহলে কিন্তু ত্রিভুজ দুটি ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে এটা ছিল 4-এর দাগ। এবার করবো 7-এর দাগ। 6 দাগটা আগে করেছি। আচ্ছা, 5-এর দাগটা মিস করে গেছি। এটা 5-এর দাগ ভেবে ভুল করে 7-এর দাগটা করেছি। তাহলে 5-এর দাগটা এখন করে দিই। এ বি সি, আর এটা আছে ডি ই এফ, এটা 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি। এটা 3 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর কোণ এবিসি, এটা 60 ডিগ্রি কোণ, তাহলে এর হবে কোণ ডিএফই। তারপরে কোণ এসিবি, এটা 45 ডিগ্রি কোণ, সমান কোণ ইডিএফ। ইডিএফ, আচ্ছা, তারপরে দুটো কোণ সমান হয়েছে। তো এই কোণটা কোনটা পড়লে সমান বলা যায়, কিন্তু বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান নয়। বিসি ইজ নট ইকুয়াল টু ডিএফ, এটা অনুরূপ বাহু সমান নয়। তাহলে অনুরূপ বাহু সমান না হলে তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে না। অতএব ত্রিভুজ এবিসি ইজ নট ত্রিভুজ ডিইএফ, অর্থাৎ এটা সর্বসম হবে না। এরপরে 8-এর দাগ। এটা 55 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, এটা 55 ডিগ্রি। এটা 70 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, আর এটা 55 ডিগ্রি। এটা 3.5 সেন্টিমিটার, এটা 3.5 সেন্টিমিটার। তাহলে এর নাম এবিসি, এই ত্রিভুজের নাম ডিইএফ। তাহলে দেখো এর 55 55 55 55 70 70, আর একটা বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু এই বাহুটা 55 ডিগ্রি আর 70 ডিগ্রির ধারক বাহু, আর এই বাহুটা 55 ডিগ্রি ও 55 ডিগ্রি ধারক বাহু। তাহলে এই বাহু দুটো কিন্তু অনুরূপ বাহু নয়। সেই জন্য এই বাহু দুটো সমান হলেও আমরা ত্রিভুজ দুটোকে সর্বসম বলতে পারবো না। তাহলে লিখে নিই, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর কোণ বি, প্রথমে এই কোণটা বলি। আচ্ছা, এটা এবিসি, কোণ এবিসি 55 ডিগ্রি কোণ, আর এটা এবিসি, কোণ এ বি সি
সমান এখানে কোণ EDF, এটা সদৃশ কোণ। তারপরে এই কোণটা যদি দেখি BAC, কোণ BAC সমান কোণ DEF। এখানে যখন কোণটা লিখছি BAC, এই 55 ডিগ্রি দিয়ে শুরু করছি, BAC এই 55 থেকে 55, আর তাহলে এর সদৃশ কোণ হবে এই 55 থেকে শুরু করতে হবে DEF, 55 থেকে শুরু, এই 55 কোণটা নিচ্ছি। আর AB বাহু সমান এখানে DF বাহু, কিন্তু এই বাহু দুটো সদৃশ বাহু নয়। তাহলে এবি বাহুর সদৃশ বাহু কোনটা? এবি বাহুর সদৃশ বাহু কিন্তু এই ডিইটা, এখানে এবি বাহু এই সদৃশ বাহু ডিই, এখানে এবি আর ডিই এরা কিন্তু সমান নয়। এই বাহু দুটো সমান, এরা সদৃশ বাহু নয়, কিন্তু এই বাহু দুটো সমান নয় যারা সদৃশ বাহু। তাহলে সদৃশ বাহু যেহেতু সমান নয়, দুটো কোণ সমান হচ্ছে, তিনটে কোণ সমান হলে তো আমরা সর্বসম বলতে পারছি না, কিন্তু দুটো কোণ একটা বাহু সমান হলে সর্বসম বলতে পারছি। এখানে যে বাহু দুটো সমান তারা আবার সদৃশ বাহু নয়, সুতরাং এই ত্রিভুজ দুটো সর্বসম নয়। অতএব ত্রিভুজ ABC সর্বসম নয়, ত্রিভুজ DEF। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।